আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। অ্যান্ড্রয়েড লেকচার বিডির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের ভিতরে অনেকে রয়েছে যারা ফেসবুক পেজ অথবা গ্রুপে বিভিন্ন পোস্ট করতে খুবই পছন্দ করি। আমাদের ভিতরে অনেকে রয়েছে যারা নিজেরা ছবি এডিট করে সেই ছবিগুলো ফেসবুক পেজে দিয়ে থাকি। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দিব যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা এই টাইপের ছবিগুলো খুব সহজেই এডিট করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটির বিশেষত্ব হলো এই অ্যাপ্লিকেশনে অনেক স্টাইলের ফন্ট রয়েছে, যে ফন্টগুলো ব্যবহার করে আপনি এই ছোট ছোট ছবিগুলোর সৌন্দর্য বৃদ্ধি করতে পারবেন এবং যে কোনো স্ট্যাটাস আপনি ছবির আকারে প্রকাশ করতে পারবেন আপনার নিজের ফেসবুক পেজে অথবা গ্রুপে। কিভাবে আপনারা এই কাজটি করবেন এবং কি সেই অ্যাপ্লিকেশন কিভাবে ইনস্টল করবেন বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল ঘন্টিটি বাজিয়ে দিবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশনটি কিভাবে কাজ করে। ভিডিওটি শেষের দিকে দেখিয়ে দিব অ্যাপ্লিকেশনটি কিভাবে ইনস্টল করবেন। সর্বপ্রথম আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন দিবেন। ওপেন দিলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন রয়েছে। ওপেন ইমেজ ফ্রম গ্যালারি। আপনি যদি চান যে আপনার যে কোনো ছবির উপরে আপনি যে কোনো লেখা লিখবেন, তাহলে এখান থেকে আপনারা এই গ্যালারিতেও ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে কোনো ছবি এখানে আনতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন চুজ ইমেজ ফ্রম অনলাইন। আমি আপনাদেরকে রিকমেন্ড করব এই চুজ ইমেজ ফ্রম অনলাইন এই অপশনটিতে ক্লিক করার জন্য, কারণ এখানে আপনি হাজার হাজার ছবি পাবেন, যেরকম ছবি আপনি চাচ্ছেন সেম ওরকম ছবি পাবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, তার ভিতর আমি এখান থেকে স্যাড ক্যাটাগরিটি সিলেক্ট করলাম। স্যাড ক্যাটাগরিতে ক্লিক করার পরে দেখতে পারবেন স্যাড অনেক ছবি এখানে চলে আসছে। এখান থেকে আমি একটি স্যাড ছবি সিলেক্ট করব। সাপোজ ধরুন আমি এই ছবিটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখতে পারবেন যে এই ছবিটি ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে এখানে একটি অপশন আসবে ক্রপ ডন ক্রপ। তো এখান থেকে আপনি যদি ছবিটার সাইজ ছোট করতে চান তাহলে ক্রপে ক্লিক করবেন, আর যদি চান যে না ছবিটা সম্পূর্ণ রাখবেন তাহলে ডন ক্রপে ক্লিক করবেন। ডন ক্রপে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে এইখানে এই যে অপশন রয়েছে এখানে ট্যাপ করুন নামের একটি লেখা রয়েছে। আপনারা জাস্ট এখানে ট্যাপ করুন, এই অপশনটিতে ক্লিক করবেন এবং এইখানে আপনি আপনার লেখাটি পেস্ট করে দিবেন। তো এখানে আমি আমার একটি লেখা পেস্ট করে দিলাম। প্রেস করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওকে লেখা রয়েছে। আপনারা এখান থেকে ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করলে দেখতে পারবেন সেই লেখাটি আপনাদের সামনে চলে আসছে। এবার এই লেখাটিকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন বিভিন্নভাবে। যেমন এখানে দেখুন টেক্সট লেখা রয়েছে, আপনারা এই টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পরে এখানে সবার উপরে দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ। আপনারা এখান থেকে এটির ফন্ট ছোট বড় করতে পারবেন। তো আমি এটার ফন্ট এতটুকু রাখলাম। এখানে আপনারা একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন টেক্সট কালার রয়েছে। আপনারা এখান থেকে টেক্সট কালার সিলেক্ট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অপাসিটি রয়েছে। এই অপাসিটির কাজ হলো এখানে যখন আমি এই অপাসিটিটি কমাবো তখন দেখুন লেখাটি আস্তে আস্তে ছবির সাথে ঝাপসা হয়ে যাচ্ছে, যেটাকে আমরা জলছাপ বলে থাকি। তো এখান থেকে আপনারা আপনার অপাসিটি যতটুকু ততটুকু রাখবেন। নিচে দেখতে পাচ্ছেন ফন্ট স্টাইল রয়েছে। আপনারা এখান থেকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন যে কোনো কিছু করতে পারবেন। তো এখান থেকে আমি ফন্টটিকে বোল্ড করে দিলাম হালকা। বোল্ড করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্ট রয়েছে। আপনারা এখান থেকে অ্যালাইনমেন্ট সিলেক্ট করতে পারবেন। এছাড়াও এখানে অনেকগুলো অপশন রয়েছে, যে অপশনগুলো দিয়ে আপনি ছবিটি সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ এবং যে বিষয়টা আমার সবথেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে ফন্ট। এখানে ফন্টে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে বাংলা যত ধরনের স্টাইলিশ ফন্ট রয়েছে সবগুলো ফন্ট আপনারা এখানে পেয়ে যাবেন। এখান থেকে যে ফন্টটি আপনার ভালো লাগে সেই ফন্টে আপনি এখান থেকে সিলেক্ট করে এই পিকচারগুলো তৈরি করতে পারবেন এবং সেটাও খুব সহজে। তো এখান থেকে আমি একটি সুন্দর ফন্ট সিলেক্ট করতেছি। তো সাপোজ ধরুন যে আমি এই ফন্টটি সিলেক্ট করলাম। এই ফন্টে সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন ছবিটি প্রায় ম্যাক্সিমামই কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে ছবিটি আরও কাস্টমাইজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট রয়েছে, পিকচার রয়েছে। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি না, আপনারা কষ্ট করে দেখে নেবেন। তো সব কাজ শেষ হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ রয়েছে, আপনারা সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে দেখতে পারবেন এরকম একটি অপশন চলে আসছে। এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই এই ছবিটি আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার আপনি এই ছবিটি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। বন্ধুরা এবার আসা যাক অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন গুগলের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ বারে বাংলায় লিখবেন লিখন। লিখন লিখে সার্চ করলে দেখতে পারবেন সবার উপরে এই অ্যাপ্লিকেশনটি চলে আসছে। আপনারা এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নতুন নতুন পিকচার বানিয়ে স্ট্যাটাস আপলোড করতে পারবেন আপনার পেজে এবং গ্রুপে। বন্ধুরা আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।